আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো। বীজগণিতিক রাশির অনুশীলনী 3.2 এর ঘন নির্ণয় করো। আমরা কিভাবে ঘন নির্ণয় করি সেটা আজকে দেখবো। আসলে এই অঙ্কগুলো করার উদ্দেশ্য হচ্ছে সূত্রগুলো প্রয়োগ করবা, তাহলে তোমাদের সূত্রগুলো সবচেয়ে বেশি মনে থাকবে। দেখো 2x² প্লাস 3y² এর ঘন নির্ণয় করবো। ঘন মানে হচ্ছে কিউ। তাহলে আমরা ঘন নির্ণয় করলে এই 2x² কে ধরো a প্লাস এই 3y² কে ধরো b, তাহলে a প্লাস b হোল কিউব। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র কি দেখো, a প্লাস b হোল কিউব। তাহলে এটা সূত্র আমরা লিখতে পারি যে a কিউব প্লাস থাইস a স্কয়ার b প্লাস থাইস a b স্কয়ার প্লাস b কিউব। আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে a প্লাস b হোল কিউব সূত্র হচ্ছে a কিউব প্লাস থাইস a স্কয়ার b প্লাস থাইস a b স্কয়ার প্লাস b কিউব। দেখো এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তো লিখি a কিউব, প্রথমে লিখবো a কিউব, a হচ্ছে 2x² হচ্ছে a কিউব দিব, a কিউব লিখলাম, প্লাস থাইস ইনটু এরপর লিখবো a স্কয়ার, এটা হচ্ছে 2x², 2x² হচ্ছে a, তো এই দিলাম স্কয়ার a স্কয়ার ইনটু b প্লাস থাইস a হচ্ছে 2x² b স্কয়ার, b টা হচ্ছে 3y², ব্র্যাকেট দিয়ে লিখবো 3y² হোল স্কয়ার প্লাস b কিউব। এখন লিখবো দেখো এই 2x² হোল কিউব উপরে 3 আছে, তাহলে এই কিউবটা একবার 2 এর উপরে পড়বে একবার x² এর উপরে পড়বে। যদি 2 এর উপরে পড়ে তাহলে এটা হচ্ছে সূচক, সূচক ভিত্তি কতবার গুণ সেটা নির্দেশ করে। তাহলে 2 টা কয়বার গুণ হবে, 3 বার গুণ হবে। যদি 2 টা যদি 3 বার গুণ লিখি এভাবে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, তাহলে 2 কিউবে হচ্ছে 8, x এর উপর পাওয়ার হচ্ছে 2, ভিত্তির উপর পাওয়ার থাকলে পাওয়ারের উপর পাওয়ার, এই যে x এর উপরে আছে পাওয়ার, তার উপর আছে কি পাওয়ার, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হয়, আর ভিত্তি যদি একই হয় গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে x² যদি তুমি চিন্তা করো যে x² কয়বার গুণ, 3 বার গুণ, তাহলে 3 বার যদি x² গুণ করি, x² গুণন x² গুণন x², তাহলে এখানে x এখানে x এখানে x, ভিত্তি একই রকম গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। একটা ভিত্তি লিখলাম আর পাওয়ার গুলো যোগ করি কত হয়, 6 হয়। এটা যদি এইভাবে চিন্তা করো। আর যদি পাওয়ার উপর পাওয়ার থাকলে তুমি যদি সরাসরি গুণ করে দাও, 2 আর 3 যদি গুণ করো 3 দুগুণে 6, তাহলে x টু দি পাওয়ার 6, এই প্লাস চিহ্ন দিলাম, 3 ইনটু 2 স্কয়ার হচ্ছে 4 x টু দি পাওয়ার 4, এই 2 টু গুণ করলে x টু দি পাওয়ার 4 ইনটু 3y² প্লাস 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 3 ইনটু 2x² ইনটু 3 স্কয়ার হচ্ছে 9, y² হচ্ছে 2 দুগুণে 4 y টু দি পাওয়ার 4 প্লাস 3 3 বার গুণ। প্রথম যদি এভাবে যদি 3 3 বার গুণ করো বোঝার জন্য সহজে, 3 3 9, 3 নং 27, 27, আর পাওয়ার উপর পাওয়ার তাহলে পাওয়ার গুলো গুণ হয়ে যায়, y 2 আর 3 গুণ করে 3 দুগুণে 6। এখন দেখো আমরা এই গুণগুলো করব, 8x টু দি পাওয়ার 6 প্লাস 3 4 12, 3 12 36, 6x টু দি পাওয়ার 4 y² প্লাস 3 দুগুণে 6, 6 নং 54, 54 x² y টু দি পাওয়ার 4 প্লাস 27 y টু দি পাওয়ার 6। এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমাদের এটা ছিল অনুশীলনী 3.2 এর ক নাম্বার অঙ্কটা। আমরা এরপর করব, আমরা খ নাম্বার অঙ্কটা করব। তোমরা দেখো, আমি ততক্ষণ পর্যন্ত উঠানো পর্যন্ত আমি ভিডিওটা এখানে স্কিপ করছি। আমাদের অনুশীলনীর খ নাম্বার অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ যে 7m² - 2n, এটার আমরা ঘন নির্ণয় করব। ঘন মানে হচ্ছে কিউব। দেখো আমি এটা কিউব করে দিলাম, তাহলে এই 7m² হচ্ছে a মাইনাস 2n টা হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল কিউব। তা a মাইনাস b হোল কিউবের সূত্র কি, তাহলে a মাইনাস b হোল কিউব, তাহলে আমরা এটাকে লিখতে পারি a কিউব মাইনাস থাইস a স্কয়ার b প্লাস থাইস a b স্কয়ার মাইনাস b কিউব। তাহলে এই সূত্র অনুসারে আমরা এটাকে কি করব, প্রয়োগ করব। দেখো প্রথমে আছে a কিউব, এখানে এটা হচ্ছে 7m²,
তাহলে 7m স্কয়ারটা হচ্ছে a, এটার পাশে কিউব দিয়ে দিলাম কিউব। এরপর লিখবো মাইনাস থাইস a স্কয়ার মাইনাস 3a স্কয়ার, এটা হচ্ছে 7m স্কয়ার, এটার উপর দিয়ে দিব স্কয়ার ইনটু b হচ্ছে 2n, এরপর দিব প্লাস 3 ইনটু এরপর হচ্ছে a, এটা হচ্ছে 7m স্কয়ার 7m স্কয়ার, এরপর লিখবো b স্কয়ার, bটা হচ্ছে 2n হোল স্কয়ার প্লাস b কিউব, এরপর মাইনাস b কিউব মাইনাস b কিউব, 2n টা হচ্ছে b, এ হচ্ছে b কিউব। এই কিউবটা একবার 7 এর উপর পড়বে, এই কিউবটা একবার m স্কয়ার উপর পড়বে। 7 এর উপর যদি কিউবটা পড়ে 7 টা 3 বার গুণ হবে, 7 7 49, 49 এর সাথে এটা গুণ করলে কত হয় দেখো, 7 9 63, 3 হাতে 6, 4 7 28 আর 6 34, 343, 343 পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হয়, তাহলে m এর উপর 2 আছে তার উপর পাওয়ার আছে 3, 3 দুগুণে 6, তাহলে m টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইনটু এটাকে 49, 7 7 49, 49 m টু দি পাওয়ার 4 ইনটু 2n প্লাস 3 7 21, আমরা লিখলেও পারি কোনো সমস্যা নেই, আর না লিখলেও কোনো সমস্যা নেই। 3 7 21 m স্কয়ার ইনটু 2 দুগুণে 4 n স্কয়ার মাইনাস 8n কিউব। এখন আমরা শুধু এই গুণগুলো করব, গুণগুলো করলে আমাদের সমাধান হয়ে যাবে। দেখো 343 m টু দি পাওয়ার 6 মাইনাস এটাকে দিয়ে যদি এটাকে গুণ করো কত হচ্ছে দেখো, প্রথমে ছোট সংখ্যাগুলো গুণ করি, 3 দুগুণে 6, 6 দিয়ে যদি 49 এর সাথে গুণ করি 6 9 54, 4 হাতে 5, তারপর হচ্ছে 4 6 24, 24 আর 5 29, 294 m টু দি পাওয়ার n, এরপর দেখো প্লাস 4 4 দুগুণে 8 84 m স্কয়ার n স্কয়ার মাইনাস 8n কিউব। এটাই ফলাফল। তো আশা করি তোমরা খ নাম্বার অঙ্কটিও বুঝতে পেরেছো।